আসসালামু আলাইকুম। গুলশান পাবলিক কলেজ আইসিটি আড্ডার পক্ষ থেকে আমি অভিক স্যার তোমাদের সাথে আজকে আইসিটির ৩য় নম্বর অধ্যায় টপিক সাজেশন সম্পর্কে আলোচনা করব। আইসিটি টপিক সাজেশন থার্ড চ্যাপ্টার। তাহলে আমরা আজকে আইসিটির ৩য় নম্বর অধ্যায় আমরা সাধারণত ৩ নম্বর অধ্যায়টাকে আমরা দুইটা পার্টে ভাগ করছি। প্রথম পার্টে আসবে আমাদের ফার্স্ট পার্টের নাম্বার হচ্ছে 10, সেকেন্ড পার্ট নাম্বার হচ্ছে 10। তাহলে আমরা সর্বপ্রথম এই নাম্বার অফ সিস্টেম থেকে নাম্বার অফ সিস্টেম এই অধ্যায়তে নাম্বার থাকবে হচ্ছে 20। নাম্বার অফ সিস্টেম অধ্যায় থেকে নাম্বার থাকবে হচ্ছে 20, আর এই 20 নাম্বারটাকে আমরা এই নাম্বার অফ সিস্টেমকে আমরা পার্ট করছি দুইটা, একটা হচ্ছে ফার্স্ট পার্ট আর একটা হচ্ছে সেকেন্ড পার্ট। তাহলে প্রথম যে পার্টটা আমরা পড়ব সেই পার্টের জন্য আমরা আমাদের এখানে কিছু টপিক সাজেশন আমরা দিব, সেই টপিক সাজেশনগুলো তোমরা একটু ফলো করে দিব। তাহলে প্রথম নাম্বার অফ সিস্টেমের ফার্স্ট পার্টে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে এখানে বলে দিব। কি কি প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো আমি তোমাদের এখানে শো করে দিব। উচ্চতর দক্ষতা প্রশ্ন। এখানে নাম্বার থাকবে 3। তাহলে 3 নাম্বারের জন্য আমরা কি কি পড়বো সেটা আমি এখন তোমাদেরকে এখানে বলে দিচ্ছি। প্রথম যে কোশ্চেনটা বলবো সেটা হচ্ছে আমরা নাম্বার অফ সিস্টেমের ইতিহাস পড়বো। নাম্বার অফ সিস্টেমের ইতিহাস। তাহলে আমাদের কোশ্চেনটা হচ্ছে হিস্টোরি অফ ইনভেন্টরি নাম্বার অফ সিস্টেমের ইতিহাস। দ্বিতীয় নাম্বার কোশ্চেন হচ্ছে আমাদের নাম্বার অফ সিস্টেম। নাম্বার অফ সিস্টেম। তাহলে আমরা নাম্বার অফ সিস্টেম কি এবং নাম্বার অফ সিস্টেম কয়টি, কাইন্ডস অফ নাম্বার অফ সিস্টেমের প্রকারভেদগুলোর ডিটেইলস আমরা পড়বো। এটা অবশ্যই নাম্বার অফ সিস্টেমের ডিটেইলস পড়ে নেব। তাহলে আমরা তারপর যে কোশ্চেনটা ইম্পর্টেন্ট সেই কোশ্চেনটা হচ্ছে নাম্বার অফ সিস্টেম। নাম্বার অফ সিস্টেমের আবার নাম্বার অফ সিস্টেমের ডিটেইলস বলতে আমি বলেছি নাম্বার অফ সিস্টেম কিন্তু 12 কাইন্ডস, 12 প্রকার। নাম্বার অফ সিস্টেম হচ্ছে 12 প্রকার। এই 12 প্রকারকে আমরা একটা প্রকারকে আমরা কনভার্ট করে শিখব। তারপর টুস কমপ্লিমেন্ট। দ্বিতীয় নাম্বার যে কোশ্চেনটা সেটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্টে অবশ্যই আমরা ডিটেইলস পড়বো, কারণ টুস কমপ্লিমেন্ট যখন আমি পড়তে যাব তখন আমরা অবশ্যই ওয়ান্স কমপ্লিমেন্ট পড়বো। তোমরা অবশ্যই জানো যে টুস কমপ্লিমেন্টের সাথে আমরা অবশ্যই ওয়ান্স কমপ্লিমেন্টও পড়ে নিব, ঠিক আছে। তারপর আমরা নাম্বার অফ সিস্টেম পরের কোশ্চেন, নাম্বার অফ সিস্টেম এডিং। নাম্বার অফ সিস্টেম সাধারণত কয়টি? নাম্বার অফ সিস্টেম মূলত আমাদের প্রথম যে নাম্বার অফ সিস্টেম সেটা হচ্ছে বাইনারি, তারপর অক্টাল, তারপর ডেসিমাল, তারপর হেক্সাডেসিমাল। এই নাম্বার অফ সিস্টেম হচ্ছে চারটা, একটা হচ্ছে বাইনারি, অক্টাল, ডেসিমাল এবং হেক্সাডেসিমাল। এই প্রত্যেকটা থেকে আমরা এক একটাকে আমরা কনভার্ট করা শিখবো। কি শিখবো? কনভার্ট করা।
তাহলে আমরা নাম্বার অফ সিস্টেমের এই কনভার্টগুলো হচ্ছে আমাদের এই কনভার্টগুলো থেকে আমাদের সব সময় সর্বদা আমাদের এই কনভার্ট থেকে আমাদের কোয়েশন থাকে। তাহলে নাম্বার অফ সিস্টেমের ডিটেলস করব। নাম্বার অফ সিস্টেমের 12 প্রকার। এই যে প্রত্যেকটা প্রকার এক একটা নাম্বার সিস্টেমকে এক একটা নাম্বারে গিয়ে কনভার্ট, মানে বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট, ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট, আবার অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট, অক্টাল থেকে হেক্সাডেসিমেলে কনভার্ট। এই কনভার্টগুলো হচ্ছে আমাদের এই 12টা প্রকার। ঠিক আছে, তারপর কনসেপ্ট অফ কোড, তারপর যে কোয়েশনটা পড়বো সেটা হচ্ছে আমরা কোডিং করব। কোডিং কোড সাধারণত কি, তারপর এই কোডিং। এই পর্যন্ত আমরা যদি এখানে যে কোয়েশনটা যে কয়টা প্যাটার্ন দিয়েছি ওই কয়টা পড়লে আমরা প্রয়োগ উচ্চতর দক্ষতার প্রশ্ন 3 নাম্বার আমাদের সলভ হয়ে যাবে। আশা করি এই 3 নাম্বার সলভ হয়ে যাবে। তারপর আমাদের আরো 3টা নাম্বারের জন্য আমরা আরো কিছু পড়বো। সেটা হচ্ছে আমরা কিছু জ্ঞানমূলক ও অনুধাবন জ্ঞানমূলক আর অনুধাবন প্রশ্ন পড়বো। সেখানে আমরা থাকবে 1 + 2 = হচ্ছে 3। তাহলে এখন আমরা এই 3 নাম্বারের জন্য আমরা কি কি প্রশ্নগুলো পড়বো সেই প্রশ্নগুলো আমরা আবার তোমাদের সামনে উপস্থাপন করতেছি। এক হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম 1 নাম্বারের কোয়েশনও থাকতে পারে। যদি 1 নাম্বার কোয়েশন থাকে তাহলে শুধু নাম্বার অফ সিস্টেমের সংজ্ঞা দিলেই হবে। আর যদি আমাদের নাম্বার অফ সিস্টেমের অনুধাবনমূলক কোয়েশন থাকে তাহলে আমরা নাম্বার অফ সিস্টেম কি এবং নাম্বার অফ সিস্টেম কয়টি এতটুকু দিলেই হচ্ছে। তারপর আমরা আসবে সাইন বিট। সাইন বিট কি 1 নাম্বারের কোয়েশন আসতে পারে। আর সাইন বিটের সাথে অনেক সময় রেজিস্টার আসতে পারে। তারপর যদি এরকম আসতে পারে 9 + 7 = 10, 9 + 7 = 10, এটা ডিটেইলস করো। তারপর আসতে পারে বিসিডি কোড। তারপর আসতে পারে ASCII কোড। বিসিডি কোড, ASCII কোডও আসতে পারে। আসতে পারে এবং ইউনিকোড। আরেকটা কোয়েশন আছে সেটা হচ্ছে ইউনিকোড, বিসিডি কোড। তারপর আরেকটা আসতে পারে রেজিস্টার। এই কয়েকটা যদি আমরা করে নিই তাহলে ইনশাআল্লাহ আমরা এখান থেকে একটা কোয়েশন কমন পাবো, এর বাইরে আসবে না। তারপর আসতে পারে টুস কমপ্লিমেন্ট। এই কয়েকটা প্রশ্ন যদি আমরা পড়ি তাহলে আমাদের নাম্বার অফ সিস্টেমের প্রথম ফার্স্ট পার্টের যে 10 নাম্বার, এই 10 নাম্বার আমাদের আনসার হয়ে যাবে। ফার্স্টের 10 নাম্বার আমাদের আনসার হবে। তাহলে আমরা নাম্বার অফ সিস্টেমের সেকেন্ড পার্টে কি কি আসতে পারে সেটা আমরা দেখে নিই। নাম্বার অফ সিস্টেমের সেকেন্ড পার্টে আমাদের কি কি আসতে পারে সেটা এখন আমরা দেখব। নাম্বার অফ সিস্টেমের সেকেন্ড পার্ট সাধারণত আমরা পড়ব গেট, লজিক গেট কি, বিভিন্ন গেট সম্পর্কে আমরা জানবো। নাম্বার অফ সিস্টেমের বিভিন্ন গেট সম্পর্কে আমরা জানবো। তাহলে গেট কি কি গেট থাকতে পারে সেই জিনিসগুলো আমরা একটু দেখে নিব। তাহলে আমরা সেকেন্ড পার্টের জন্য আমরা সাধারণত নাম্বার অফ সিস্টেমের সেকেন্ড পার্টে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোয়েশনগুলো আমরা এখন আলোচনা করব। তাহলে প্রথমে আমরা দেখব আমাদের আমরা সবচেয়ে বড় কোয়েশনগুলো কি কি আসতে পারে। তাহলে আমরা দেখব প্রয়োগ উচ্চতর দক্ষতা প্রশ্ন। প্রয়োগ উচ্চতা এবং দক্ষতা প্রশ্নগুলো কি কি প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো আমরা এখন টপিকগুলো দিয়ে দিচ্ছি। প্রথম যেটা সেটা হচ্ছে সমীকরণ সত্যক সারণী।
সপ্তক সারণী ব্যাখ্যা। সপ্তক সারণীর ব্যাখ্যা, এই কোয়েশনটা আমরা খুব ভালো করে পড়বো, কারণ এই কোয়েশনটা ম্যাক্সিমাম প্রিভিয়াস কোয়েশনে এই কোয়েশনটা আসছে। সপ্তক সারণী কি, সপ্তক সারণীর ব্যাখ্যা। তারপরে কোয়েশনটা হচ্ছে গেট। গেট সাধারণত সমীকরণ, আমরা গেট থেকে সমীকরণের ব্যাখ্যা আমরা সাধারণত বিভিন্ন গেট থেকে আমরা সমীকরণ শিখব। সমীকরণ শিখব বলতে সমীকরণের অবশ্যই ব্যাখ্যাও শিখতে হবে। সমীকরণ ব্যাখ্যা, বিভিন্ন গেট থেকে সমীকরণের ব্যাখ্যাগুলো আমরা পড়ব। তারপর সমীকরণ থেকে আমরা গেট অঙ্কন করব। তারপরের কোয়েশনটা হচ্ছে আমাদের সমীকরণ থেকে গেট সমীকরণ থেকে আমরা গেট অঙ্কন করব। বিভিন্ন সমীকরণ থাকবে, সেই সমীকরণ থেকে আমরা গেটগুলা অঙ্কন করে দেখাবো। তারপর আমরা গেটগুলা কি কি গেট থাকতে পারে আমাদের দুইটা গেট আছে, যে দুইটা গেট সবচেয়ে বেশি আমাদের পরীক্ষার বলে আসে। আমরা প্রশ্নের ম্যাক্সিমাম টাইম আমরা দেখছি এই সমীকরণের গেট আমাদের আসে নান গেট এবং অর গেট। নান গেট এবং অর গেট সম্পর্কে সবচেয়ে বেশি সময় আসে। এবং এই গেটের প্রশ্ন আছে নান গেট অর গেট বাস্তবায়ন। নান গেট অর গেট বাস্তবায়ন করো। নান গেট অর গেটের বাস্তবায়নটা ম্যাক্সিমাম টাইমে আসে। তারপর আমরা পড়বো এখানে এনকোডার এবং ডিকোডার ব্যাখ্যা। এনকোডার ও ডিকোডার ব্যাখ্যা। এনকোডার এবং ডিকোডার ব্যাখ্যা। তারপরে একটা কোশ্চেন আছে হাফ এডার থেকে ফুল এডার। হাফ এডার থেকে ফুল এডার। হাফ এডার থেকে ফুল এডার আমরা কিভাবে আঁকবো, বা হাফ এডার থেকে ফুল এডার আমাদের বাস্তবায়ন, হাফ এডার থেকে ফুল এডার বাস্তবায়ন, এই কোয়েশনগুলো যদি পড়ি তো আমরা এখান থেকে আমরা 3-4 নাম্বার আমাদের কনফার্ম হয়ে যাচ্ছে। এখানে এই কোয়েশনগুলোর বাইরে থেকে কোনো কোয়েশন থাকবে না। তাহলে আমরা এখান থেকে আমাদের প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রশ্ন আমরা এখান থেকেই পাচ্ছি। তারপর আমাদের এখান থেকে শর্ট কোয়েশন থাকবে। কি কি শর্ট কোয়েশন থাকবে? হিউজ অনেক বড় টপিকস, এই টপিকগুলো একটু ডিটেলস পড়ে নিতে হবে। আমরা প্রত্যেকটা টপিকসের ডিটেলস আলোচনা করব। তাহলে আমরা এখন দেখব জ্ঞানমূলক এবং অনুধাবন কোয়েশনগুলো কি কি থাকতে পারে। তাহলে লিখো জ্ঞানমূলক ও অনুধাবন প্রশ্ন। এখান থেকে থাকবে 1+2 = 3। 1+2 = 3 নম্বরের কোয়েশন আমরা এখান থেকে পাবো। কত নাম্বার পাবো এখান থেকে? এখান থেকে আমরা পাবো 3 নাম্বার। তাহলে আমরা কি কি টপিকগুলো আসতে পারে এখান থেকে? যে টপিকগুলো আসে সেই টপিকগুলো আমরা আলোচনা করব। প্রথম যেটা আসতে পারে বুলিয়ান ধ্রুবক। বুলিয়ান ধ্রুবক কি? বুলিয়ান ধ্রুবকটা আমরা, এটা আমাদের 1 নম্বরের প্রশ্ন থাকতে পারে, আর যদি 2 নম্বর থাকে তাহলে বুলিয়ান ধ্রুবকের ব্যাখ্যাটা একটু ব্যাখ্যা দিলে আমাদের কোয়েশনটা হয়ে যাবে। তারপর আমরা কি আসতে পারে? গেট, লজিক গেট।
লজিক লজিক গেট। তাহলে লজিক গেট কি কি? লজিক গেট যদি আসে তাহলে লজিক গেটের সাথে আমাদের কি কি গেট আসবে? নট গেট আসবে, অর গেট আসবে, নর গেট আসবে, নান গেট আসবে, আরো গেট আছে, এক্স অর গেট আছে, এক্স নর গেট আছে, এইগুলো থাকতে পারে। তারপর আরেকটা কোয়েশ্চেন আমাদের থাকতে পারে, সেই কোয়েশ্চেনটা হচ্ছে 1 প্লাস 1 সমান 1 প্লাস 1 সমান হচ্ছে আমাদের ট্রু হওয়ার কথা, কিন্তু আইসিটি তে হবে 1 প্লাস 1 সমান 1 ব্যাখ্যা। 1 প্লাস 1 সমান হচ্ছে 1, সেটা ব্যাখ্যা। আর বুলিয়ান স্বতঃসিদ্ধ আরেকটা কোয়েশ্চেন থাকবে, সেটা হচ্ছে বুলিয়ান স্বতঃসিদ্ধ। বুলিয়ান স্বতঃসিদ্ধ তো কি সাধারণত সেটা আসতে পারে। আর একটা কোয়েশ্চেন আসছে, আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে সত্যক সারণী কোয়েশ্চেন থাকতে পারে। আর লজিক গেট কোয়েশ্চেন আমরা লিখলাম। আরেকটা গেট আছে, সেটা হচ্ছে সার্বজনীন গেট। কি গেট? সার্বজনীন গেট। সার্বজনীন গেট। আরেকটা প্রশ্ন আছে রেজিস্টার। বিট। এই কোয়েশ্চেনগুলো যদি আমরা পড়ে নেই, তাহলে আমরা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো আমরা আনসার করতে পারবো। জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন আনসার আশা করি আমাদের এর বাইরে কোয়েশ্চেন আমাদের পরীক্ষায় থাকবে না। আর আমরা সাধারণত এখানে যে কোয়েশ্চেনগুলো তোমাদেরকে আলোচনা করলাম, যে টপিকগুলো দিয়েছিলাম, সেই টপিকগুলো সাধারণত 2015 থেকে 2019 এর ভিতরে আমাদের বোর্ড কোয়েশ্চেনগুলো, প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেনগুলো আমরা এখানে কি করছি, ইনক্লুড করা আছে। আর এই কোয়েশ্চেনগুলো আমরা অনেক জাস্টিফাই করার পর দেখলাম যে আমরা এখানে যে টপিকগুলো তোমাদের দিয়েছি সাজেশন অনুসারে, এর বাইরে কখনোই থাকে না, এই কোয়েশ্চেনগুলোই থাকে। আর এখানে আমরা সেকেন্ড চ্যাপ্টারে আমরা ম্যাথ পাবো। ঠিক আছে, আমরা বাইনারি, অক্টাল, ডেসিমাল এবং হেক্সাডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালের ম্যাথগুলো যদি আমরা সলভ করি, কনভার্ট করে সলভ করি, তাহলে আমাদের উদ্দীপকের 4 নাম্বার সলভ হয়ে যাবে। তাহলে আমরা প্রত্যেকটা অঙ্ক আমরা ডিটেইলস আলোচনা করব। আমাদের যে ফেসবুকে যে গ্রুপ আছে এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলে প্রত্যেকটা অঙ্ক আমরা তোমাদেরকে করে দেখাবো। ইভেন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে 2015 to 2019 এর প্রত্যেকটা বোর্ড কোয়েশনের এক একটা বোর্ড কোয়েশন আমরা এক এক দিন ভিডিও করে আপলোড করব। ইভেন আমরা অ্যাপবিতে লাইভ তোমাদের প্রশ্ন উত্তর লাইভ ক্লাস দিব। সো সবাই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নিবা। আর তারপর ফেসবুকে আমাদের গ্রুপে অ্যাড হলে আমরা ফেসবুক গ্রুপে আমরা কি করব, লাইভ ক্লাস দেব। তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের তৃতীয় চ্যাপ্টারের আমরা যে দুইটা পার্ট আমরা আজকে ডিটেইলস আলোচনা করলাম, সেই পার্ট তোমরা নোট করে রাখবা। আমরা কালকে চতুর্থ চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির হব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থাকো,
আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।